মায়ের আদর, মায়ের আদর পাওয়ার সাথে সাথে বাদরটা হয়ে গেছে একদম আদর নেওয়ার জন্য পাগল। সন্তান নিয়ে যেরকম লাগে আমাকে সেরকমই লাগবে সন্তান তাই না? আমাদেরকে যেভাবে ভাই বোনরা লালন পালন করছে এর চেয়ে তো বেশি এর আদর করে সবসময়। আপনার মা কেমন দাম হতে পারে? 10-12 লাখ এরকমই। 10-12 লাখ? জি। কত হতে পারে? 10-12 লাখ। কত হতে পারে? 10-12। 10-12 কেন মনে হচ্ছে? ছোট ছোট গরুই তো এমনি কত দাম দেখায়, আর এই গরুটার দেখে তো দাম আরো বেশি। দাম চান কত? দাম চাইছি 6.5 লক্ষ টাকা। 6.5 লাখ? হ্যাঁ। মানুষ চায় 15 লাখ 20 লাখ, আমি ছিলাম 6.5 লাখ। আমি বেশি চাই না, আমি যাই বিক্রি করুন তাই চাইছি। আমরা ইউটিউবে বা টেলিভিশনে পর্দায় যা দেখি ওই তুলনায় তো গরু খুব কম দাম চাইছে। তা আমাদের আশা হচ্ছে সে যে উদ্দেশ্যে এই গরুটা তৈরি করেছে সে যাতে উপযুক্ত দামে বিক্রি করতে পারে। আমার মার এই যে মুখ টুক শুকায় অনেকটা এখন অন্ধকার হয়ে গেল, মনে হলো যে তার কেউ একজন মনে হয় বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সেটা তো অবশ্যই, একজন সন্তান যেমন তার কাছ থেকে দূরে গেলে যেমন লাগে তার ওইরকমই লাগতেছে। অবশ্য যদি এই গরুটা ভালো দাম পায় তাহলে কিন্তু আমার এই আপার মুখে তখন হাসি ফুটবে, তাই না? আজকে দেখুন গরুটা বিচ্ছেদের কথা শুনেই তার মুখটা শুকিয়ে গেছে, কেমন যেন মলিন হয়ে গেছে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিৎ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলার দুহার সোনার বাংলা গ্রামে। এই গ্রামে দেখুন একটা গোল্ড, এই যে মুয়াজ্জেম ভাইয়ের খামারে তৈরি হয়েছে একটা চমৎকার গোল্ডের মতো। দেখুন মায়ের আদর, মায়ের আদর পাওয়ার সাথে সাথে বাদরটা হয়ে গেছে একদম আদর নেওয়ার জন্য পাগল। এই যে এদের যদি এখন বেঁচে দেবেন, সারাদিন তো গরুর পাশে থাকেন, ঘুমের ঘরে তো গরুর স্বপ্ন দেখেন, 5 বার এসে আপনি গরুরে দেখেন, এখন এটা বেঁচে দিলে কষ্ট লাগবে না? কষ্ট তো একটু লাগবে। কেমন কষ্ট লাগবে? 2 বছর ছোট থেকে বড় করছি, তাহলে কষ্ট লাগবে। নিয়ে তো সন্তান নিয়ে যেরকম লাগে আমাকে সেরকমই লাগবে। সন্তান তাই না? এরকমই মনে করি। সন্তান থেকেও তো আপন। হ্যাঁ, সন্তানের থেকে কম না। পরে যে মুখটা যে শুকায় যাচ্ছে যে বিক্রি কথা শুনে। ঠিক আছে, আপনাদের কাছে কেমন স্মৃতি আছে? এই গরুটা নিয়ে অবশ্যই আমাদের কাছে অনেক স্মৃতি আছে। আমাদেরকে যেভাবে ভাই বোনরা লালন পালন করছে এর চেয়ে তো বেশি এর আদর করে সবসময়। আপনার মা? হ্যাঁ, আমার মা এবং আব্বু দুজনেই, এদের অনেক স্মৃতি আছে এই গরুটা নিয়ে। যেমন যদি একটু বলতেন যে কখন? এই যে যেমন তাকে খাবার দেয়, গোসল করায়, এরপর হচ্ছে ঘাস দেওয়া হয়, সারাক্ষণ তো ওর পিছিয়ে থাকে, দেখাশোনা করে। তো ওর সাথে তো আসলে স্মৃতির কোনো শেষ নাই এখানে। আমার মার এই যে মুখ টুক শুকায় অনেকটা এখন অন্ধকার হয়ে গেল, মনে হলো যে তার কেউ একজন মনে হয় বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সেটা তো অবশ্যই, একজন সন্তান যেমন তার কাছ থেকে দূরে গেলে যেমন লাগে তার ওইরকমই লাগতেছে। অবশ্য যদি এই গরুটা ভালো দাম পায় তাহলে কিন্তু আমার এই আপার মুখে তখন হাসি ফুটবে, তাই না? আজকে দেখুন গরুটা বিচ্ছেদের কথা শুনেই তার মুখটা শুকিয়ে গেছে, কেমন যেন মলিন হয়ে গেছে। তা অনেকেই তো বড় গরু কুরবানি দেন, ভালো গরু কুরবানি দেন। মাশাআল্লাহ, এই যে গরুটা দেখুন যে কত চমৎকার। যদিও জাতে ফ্রিজিয়ান হলেও কিন্তু এটা দেশাল এবং ফ্রিজিয়ান ক্রস হওয়াতে এর সুট আছে, পিছনের রানের মাসেল আছে, তারপরে অর্ধচন্দ্র শিং, মানে একটা অন্যরকম সুন্দর একটা গরু। আমরা কিন্তু এই মায়ের মুখে হাসির জন্য হলেও এই ধরনের গরু, এরকম প্রান্তিক খামারের গরু সংগ্রহ করব। আমরা তো আছে বড় খামারিদের কাছ থেকে গরু নেই, আমরা একটু প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করি না। 2 পয়সা যদি প্রান্তিক খামারিরা পায় তাহলে কিন্তু এদেরও একটা সময় অনেক বড় খামার গড়ে উঠবে।
কেমন দাম হতে পারে? 10-12 লাখ এরকমই। 10-12 লাখ? জি। কত হতে পারে? 10-12 লাখ। কত হতে পারে? 10-12 কেন মনে হচ্ছে? ছোট ছোট গরুই তো এমনি কত দাম দেখায়, আর এই গরুটার দেখে তো দাম আরো বেশি বলবো, তাই না? হ্যাঁ। মানে ছোট ছোট গরু কি ইউটিউবে দেখায়? হ্যাঁ, ইউটিউবে ফেসবুকে দেখায় দাম বেশি, আর এই গরুটা তো যে কেউ দেখলে 10-12 লাখ টাকা এমনি কইব। আপনার কি মনে হইলো? উনি যা বলছে যে ফেসবুকে কি দেখায় তার সাথে এটাকে মানে দাম কি 10-12 লাখ হওয়া উচিত নাকি 4-5 লাখ হওয়া উচিত? না, 10-12 লাখই হওয়া উচিত। কেন? কেন এই আমিও দেখছি ফেসবুকে ইউটিউবে যে ছোট ছোট গরু অনেক টাকা চায় বসে, কি বলে এত দাম অত দাম, এই হিসাবে এটারও 10-12 লাখ টাকা হওয়া উচিত। আপনি কেন 10-12 লাখ বললেন? সেম কি এই ফেসবুকে দেখি এর থেকে ছোট ছোট গরু কি ওষুধ পানি খাওয়ায়, ফোলাই ঠোলাই, এর থেকে বেশি দাম চায়। আর এটা তো ঘাস ঘুষ খাওয়াইছি, আমাদের সামনেই বড় হয়েছে, আমার বাড়ি এই জায়গায় দেখি, ওই হিসাবে ঠিক আছে 10-12 লাখ আর উপরে হওয়া উচিত, 15 হইলে আরো ভালো হবে। দুহার উপজেলার ভিতরে এই যে মানে সরকারি সিমেন্ট দিয়ে উৎপাদিত সব থেকে বড় গরু এটা, তাই না? আবারও বলছি যে দুহার উপজেলার ভিতরে সরকারি সিমেন্টে যত গরু জন্ম নিয়েছে বড় হয়েছে সব থেকে বড় গরু এইটা, কারণ এইটা ডিক্লারেশনটা দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এখন আমাদের ইয়াং জেনারেশন যেহেতু ইউটিউব ফেসবুকে দেখে, তারা একটা ধারণা নিয়েছে দামের, তারা তাদের মতামত দিলেন। এখন চলে যাচ্ছি আমরা খামারির কাছে, যে খামারি গরুটার দাম কত চায়। চলুন খামারির কাছে চলে যাই। গরুটা আমার ছোটকালে গাভীর পেটে থেকে হয়েছে। গরুটা আমি 2 বছর বয়স, 2টা দাঁত ভাঙছে, ওরে অনেক যত্ন করে পালছি। ওরে এখন আমি বিক্রি দিতে চাই, যাতে কোনো শৌখিনদার আমার মতো থাকে তো তাদের দিতে চাই। দাম চান কত? দাম চাইছি 6.5 লক্ষ টাকা। 6.5 লাখ? হ্যাঁ। মানুষ চায় 15 লাখ 20 লাখ, আপনি ছিলেন 6.5 লাখ। আমি বেশি চাই না, আমি যাই বিক্রি করুম তাই চাইছি। আমি অতিরিক্ত চাই এত লাভ নাই, আমি এটা যাই বিক্রি করুম ওইভাবে চাইছি। 6.5 লাখ? 6.5 লাখ। হ্যাঁ। আপনি এই গরুটাকে এরকম সুন্দর বানালেন কি করে বলেন? কি ফুসটুস করছেন? আরে এমনি আমি বেরোতে কিছু খাই না, ছাটি বসি ঘাস এটি খাইছি। আর ছোটকালে ওর মার দুধ খাইছে 8 কেজি 9 কেজি করে। 8 কেজি 9 কেজি? হ্যাঁ, ও ছোট থেকে কোনো করে না, 8 কেজি 9 কেজি দুধ খাইছে। 8 কেজি 9 কেজি দুধ খাওয়াচ্ছেন কেন? সবাই তো আধা কেজি 1 কেজি খাওয়ায়। আমি তো গায়ে দোয়াই নাই, অনেক মাসে দোয়া বিক্রি করে, আমি বিক্রি করি নাই, ওরেই খাওয়াইছি। ও ছোটকালে খুব স্বাস্থ্য মাস্ত হয়েছে, এই জন্য আরে আমি স্বাস্থ্য মাস্ত দেখে ওরে বলছি যেন ও খাইয়া যা থাকে তা খামো, নাহলে খাম না। কিন্তু ওরেই খাওয়াইছি, আমরা খাই নাই, কিন্তু খাই এই পথে গেছে। ওই তো ওর মায়ের দুধ খাই ছোটকালে 1 বছর কালে মনে করেন আমার এই সময় গেছে। তার মানে দুধটা যদি আপনি বিক্রি করতেন, হ্যাঁ, যে টাকা পাইতেন, এখন এটা হয়েছে আল্লাহর ইচ্ছায়, সেই টাকা একসাথে পেয়ে যাবেন না? একসাথে পামু, এই জন্যই আমি ওরে খাওয়াইছি। এটা বিক্রি করে কি করবেন? এটা বিক্রি করে আবার 2-1টা কিনুম। সার কিনবেন না গাভী কিনবেন? গাভী আছে, যে আমার আরো গাভী আছে, উমরাও আছে। আমি ফিরে আবার ওর মতোই দেখে যদি সুন্দর পাই তাহলে আবার কিনবো। আপনি কি নিজে গরু লালন পালন করেন নাকি অন্য কেউ পালন করেন? আমি নিজেই লালন পালন করি। আমার ওয়াইফ আছে, সে দেখে। ওয়াইফ আছে, সে দেখে? সেও দেখে, আমি বাসায় না থাকলে সে খাওয়ায়। এই যে 2টা খাসি দেখেন, 2টা খাসি ওই যে অনেক বড় হয়েছে, কিন্তু খাসি 2টাও সে খাওয়ায়। আমি ওই বাসায় যেদিনকে না থাকি ওই দিনকে মাঝে মাঝে সে খাওয়ায়। আপনার সাথে ধন্যবাদ। আপা, এই গরুটা নিয়ে আপনাদের স্বপ্ন একটু জানতে চাচ্ছিলাম। এই গরুটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কারণ হচ্ছে 2 বছর যাবত এই গরুটাকে আমরা লালন পালন করতেছি একেবারে প্রাকৃতিক খাবার দিয়ে, পুরা ছাটি ভুসি খড় শুধু এগুলা দিয়ে এটারে বড় করতেছি। কোনো ধরনের মানে কোনো ইঞ্জেকশন বলেন বা বাইরের কোনো খাবার বলেন এটাকে দেওয়া নাই, শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য ওকে বড় হয়েছে। কেমন দাম আশা করেন? দাম তো আশা করি 6.5-7 লাখ টাকা। না, এত বড় গরু তো অনেকে দাম টাম বলে, কিন্তু আপনারা তো দাম কম চাচ্ছেন, কারণটা কি? না, আসলে দাম শুধু বললেই তো হবে না, তাই না? একটা আনুমানিক দাম বলতে হবে, এবং তারপরে যে নিবে সে আসবে, সেটা দেখবে, দেখার পরে তার সাথে সাক্ষাতে আর দাম তো হবেই। তারপর আমরা মানে চাইতেছি যে যেহেতু আমরা আশা করে পালছি এটারে, অবশ্যই যদি সবাই দেখা এই গরুটা কিনে আমরা উপকৃত হব। আর এত বড় গরু তো সবাই আবার কিনতেও পারে না, তো সবার কাছে আমাদের অনুরোধ যেন আমাদের গরুটা সবাই একটু যারা কিনবে আসে, দেখে এবং গরুটাকে কেনার চেষ্টা করে। আমরা এখন
এই যে দুহার উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শামীম আহমেদ স্যারও আসছেন, আমরা তার সাথে কথা বলবো। স্যার, আপনি তো দেখেছেন এই গরুটার জন্ম থেকে আজকে পর্যন্ত বেড়ে ওঠা সবই তো আপনাদের সামনে, যেহেতু এটা আপনাদের এই সিমেন্টের গরু, জানতে চাচ্ছিলাম স্যার এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দোহার, ঢাকাতে কর্মরত আছি। আমাদের মুয়াজ্জিম সাহেব একজন প্রান্তিক খামারি, সে অত্যন্ত যত্ন সহকারে একেবারে প্রাকৃতিকভাবে কুড়া, ভুসি এবং কাঁচা গাছ এর মাধ্যমে এই গরুটা তৈরি করেছে। আমাদের ধারণা এখানে 16 মণ মাংস হবে এবং সে এটার দাম চাচ্ছে 6 লাখ। তো আমাদের 6,50,000 টাকা সে দাম চাচ্ছে। তা আমাদের আশা হচ্ছে সে যে উদ্দেশ্যে এই গরুটা তৈরি করেছে সে যাতে উপযুক্ত দামে বিক্রি করতে পারে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের যারা কুরবানির জন্য পশু ক্রয় করবে বা এরকম ষাঁড় গরু ক্রয় করবে তাদেরকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমার দোহারে 10,000 গরু প্রস্তুত আছে কোরবানিযোগ্য, যাতে নির্বিঘ্নে তারা বিক্রি করে তাদের মুখে হাসি ফুটে। আপনাদের মাধ্যমে আমি এই বার্তাই পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। এই গরুটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এই যে দাম টাম আছে, কেমন দাম হওয়া উচিত? আসসালামু আলাইকুম। জি, এই গরুটা যে হিসাবে আমরা ইউটিউবে বা টেলিভিশনে পর্দায় যা দেখি ওই তুলনায় তো গরু খুব কম দাম চাইছে উনি। গরুর দাম আরও বেশি হওয়া উচিত, কিন্তু এখন যারা কিনবো তাদের উপরে হইলো নির্ভর করে। তারা যদি শখের বশতে কেউ আসে তাইলে হয়তো দাম পুরা বেশি দিবারও পারে বা তার পছন্দের অনুযায়ী এটার দাম বিক্রি হইতে পারে। আর যত দূর আমরা জানি তার বাড়িতে গাভীর পেটের বাছুর, সে বাজে কোনো কিছু খাওয়াই নাই, তার স্বাভাবিক খাওয়া ও খাইছে। কি অবস্থা দেখেন, দেখেন যে আসা মাত্রই কত ঠান্ডা হয়ে গেল। সারাদিন এর সাথে আপনি কি করেন কত? সারাদিন ঘাস দেই, পুরা শাড়ি খাওয়াই, এই পানি দিয়ে ধুয়ে রাখি সব সময়। দাম চান কত? কত দাম চান? দাম চাওয়া হয় প্রায় মনে যে এলাচ আর আহত যারা মানে কিনবো তারা আসলে তখনই বলবো। বন্ধুরা, আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর আর শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।